অনেক আপুরাই আছে কি জানেন, অনেকদিন ধরে নাকের ফুল খুলেন না, ঠিক আছে? সেই ফুলটা কিভাবে খুলবেন আজকের ভিডিওতে আপনারা ধারণা নিতে পারেন। যাদের কিনা আপনাদের ফুল খুলতে পারেন না, দুদিকে যদি দুইটা সুতা বাইন্দা যদি টান দেন তাহলে কিন্তু আপনাদের ফুলটা অটোমেটিক খুলে রুমের ভিতরে। আজকে যদি আপনারা দেখেন, মানে এরকম ভাবে হাত না লাগাইয়া কাজ করতে, ঠিক আছে না? দেখেন ভাই, আমি দেখে প্রথমে পুরো অবাক হয়ে গেলাম। এরকম একটা ভিডিও আজকে আমি প্রথম দেখলাম। আপনারা কি দেখছেন কিনা আমার জানা নাই, আজকে দেখে নেন যারা কিনা আমার মতন দেখেন নাই। দেখুন তো ভাই, কিভাবে কি হয়ে গেল আজকে কিছুই বুঝলাম আমি, কিন্তু এই জিনিসটা বুঝলাম না। দেখেন ভাই, এখানে আপনার একটি জালি ব্যবহার করছে রডের, ঠিক আছে? এখানে আপনার আবার বালু দিয়ে ফিনিশিং দিতেছে। এটা আমাদের তো দরকার ছিল আপনার ঢালাই দেওয়া। আপনারা কি বলেন ভাই? দেখুন কাজটা যে করতেছে, এটা কিন্তু কন্ট্রাক্টর হিসাবে 2 নম্বরই করার জন্য। বলতে কি কি কারণে যে আপনার টাইস অটোমেটিক উঠে আসবো, এটা কিন্তু আপনারা অনেকে জানেন না। আজকে দেখেন উপরের ভিডিওতে টাইস করা হয়েছে, কিন্তু আপনার এই মিস্ত্রি ভাইটা এখন আপনার টাইসটা কিন্তু উঠানো হইতাছে। এটার কারণ কি আপনারা জানেন? দেখেন, অদক্ষ মিস্ত্রি দিয়ে আপনার টাইস করছিল। চাইনিজরা আপনার এমন একটি মেডিসিন আবিষ্কার করছে, ফ্লোরে কোনো সময় টাইস করা লাগবে না। আজকে দেখে নেন উপরে এরকম ভাবে লাগানো হইতেছে, টাইসের থেকেও কিন্তু অনেক সুন্দর দেখা যায়। যারা কিনা অভিজ্ঞ মিস্ত্রি আছে তারা কিন্তু এই কাজটা অনেক দক্ষতার সাথে করতে পারে। বিল্ডিং এর জন্য কিন্তু আপনার কিচিং রুমটা কিভাবে সাজাবেন, এটা যদি আপনি একজন অভিজ্ঞ মিস্ত্রি পান তাহলে কিন্তু আপনি সাজাতে পারবেন। আর অদক্ষ মিস্ত্রি দিয়ে কিন্তু কখনোই আপনাদের কিচিং রুম সাজাতে পারবেন না। এখান থেকে ধারণা নেন আজকে আপনাদের কিচিং রুম কিভাবে সাজাবেন। যারা কিনা অভিজ্ঞ মিস্ত্রি তারা কিন্তু আপনার অল্প যে কাজ দেখে তারা কিন্তু সবকিছুই করতে পারে। আজকের ভিডিওটা মানে এরকম একটি ভিডিও কিচিং রুমের জন্য গুরুত্বপূর্ণ। একটি টাইলস লাগানো যখন হয়, ঠিক আছে, সেটা যদি আপনাদের সঠিক নিয়মে লাগাতে চান তাহলে কিন্তু আপনাদের কি করতে হবে জানেন? এরকম ক্লিপ সংগ্রহ করতে হবে। তাহলে যদি আপনাদের টাইলস লাগানো সঠিক হয়। আর এটা কিন্তু আপনার অনেক মিস্ত্রি আপনাদের পরামর্শ দিবে না, যারা কিনা মালিক আছেন তাদের সময় অনেক বেশি লাগবে, তো এজন্যই এলেই তো এখন দুষ হয়ে যাবো। ঠিক আছে, কন্ট্রাক্টর সাহেব আপনার বাড়ির মালিক যখন মহিলা মানুষ পাইছে, কাজের দেখেন কিভাবে 12টা বাজাইছে। এখানে আপনার কিন্তু রস পাইছিল, রস যখন আপনার শেষ হয়ে গেছে তখন কিন্তু আপনার বাড়ির কাজের এই অবস্থা করছে। ইঞ্জিনিয়ার সাহেবরা আপনার বাড়িতে যদি মহিলা দেখে তখন কিন্তু তারা অনেক কিছুই করতেছে। পিলারে যে আপনাদের কিভাবে ডিজাইন করবেন আজকে দেখে নেন। যারা কিনা অভিজ্ঞ মিস্ত্রি তারাই কিন্তু বুঝতে পারবেন রাউন্ড পিলারের ডিজাইন কিভাবে করতে হয়। দেখেন ভাই, কত সুন্দর দেখা যায় একটি ডিজাইন করা হয়েছে। এখন ভাই ছাদের উপরে কিন্তু আপনারা অনেক সময় অনেক ধরনের টালি করেন, ঠিক আছে না? আজকে দেখেন চাইনিজরা আপনাদের জন্য এইরকম এক টালি নিয়ে আসছে। আপনাদের ছাদের উপরে কিভাবে যে আপনার টালি লাগাবেন, লাগাইলে কিন্তু আপনার সূর্যের আলোতে অনেক সুন্দর দেখা যাবে। দেখুন ভাই কিভাবে টালি ব্যবহার করবেন। এবারে তো একটা আনকমন জিনিস, শালি শুলি থাকলে কিন্তু আপনার দুলাভাইরে গেটের সামনে আটকাইবো, এটাই বাস্তবতা, ঠিক আছে? দেখেন জামাই কি বুদ্ধি করে আপনার সাথে করে একটা টিলার নিয়ে আইছে, এখানে আপনার যখন শালির টাকা দিব না। দেখেন এই কাজটা কি ঠিক করছে বোন জামাই শালিদের প্রতি। দেখেন আজকে আমি আপনাদের কাছে বিচারটা দিলাম, আজকে উপাস মিস্ত্রি দিয়ে কাজ করাবেন, ঠিক আছে? এটা কি আর ভালো হবে? আজকে দেখেন এখানে আপনার গাঁথনি দেওয়া হইতাছে, কয় ইঞ্চি বলদ দেওয়া হইতাছে। এটা আপনার কাছে বললাম, যদি আপনাদের চোখ থাকে তাহলে আজকে কমেন্ট বক্সে বলে যাবেন এই কাজটা কি ঠিক আছে কিনা। গ্রেড বিম যে আপনার ডালাই দিত, ঠিক আছে, সে তো এটার আপনার অভিজ্ঞতাই নাই, ঠিক আছে না? দেখেন আপনার গ্রেড বিম কি এইভাবে ডালাই দেওয়া হয়, আগে আপনার শাটারিং করে তারপরে কিন্তু ডালাই দেওয়া হয়। আর এখানে দেখেন কোনো শাটারিং নাই। অদক্ষ মিস্ত্রি কাজ করলে তো এমনই হবে। কোনো কি আপনারা জানেন বেগুন গাছে কি কাঁঠাল হবে? তাহলে এই মিস্ত্রি দিয়ে আপনার কাজ কিভাবে করবেন আজকে দেখে নেন। আপনার সিঁড়িটার মাধ্যমে কত নম্বর একটি ভুল হইতাছে। এখানে যদি ভুল না হয়ে থাকে আমারে বলে যায় আপনারা কমেন্ট বক্সে, ঠিক আছে? দেখেন আপনার ওয়াল চিদ্রি করে তারপরে কিন্তু সিঁড়ি দেওয়া হইতাছে, এটা কিন্তু কাজ সঠিক হয় না। কিনা আপনার অভিজ্ঞ রড মিস্ত্রি তারাই কিন্তু বলতে পারবে আজকে সিঁড়িটার মাধ্যমে, ঠিক আছে, 100 থেকে আপনার 95% কাজে কিন্তু আপনার ভুল। কি বলেন ভাই? দেখুন যারা দক্ষ অথবা আপনার রড মিস্ত্রি তারাই কিন্তু একমাত্র বলতে পারবে আজকের কাজের মর্ম। কথায় আছে কি জানেন, সবারই সবকিছু বুঝাইতে পারলে আমারা বুঝাইতে পারবেন না। এটা তার কারণ কি জানেন? আমি 18 বছর ধরে আপনার রড রাজমিস্ত্রির কাজ করি, কিন্তু এরকম ভাবে সিঁড়ি করতে কখনোই কাউকে দেখি নাই, আজকেই প্রথম দেখলাম। আপনারা কি মনে করেন যে এই সিঁড়িটা বেশি দিন টিকসই করবে? যদি আপনারা মনে করেন তাহলে কমেন্ট বক্সে বলে যান। এটার প্রতি আমার ধারণা নাই।